ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, ৩৩-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় ওর তো হাজবেন্ড আছে, দেখেন না নেম প্লেট আছে কি মেজর। হ্যাঁ দেখেছি, কিন্তু ওটা ওনার না ওনার সঙ্গে কি সম্পর্ক, বাবা না চাচা, সেটা তো স্পষ্ট না। তাছাড়া ওনার ওখানে তো কোনো পুরুষ মানুষ নাই। ঘুষমাস থাকবে কোত্থেকে? ওনার হাজবেন্ড তো বাইরে বিদেশে, কি ওই যে আর্মিদের ওই যে ইয়ে আছে না, মিশনে গেছে। বুঝলাম, বুঝলাম মিশনে গেছে, কিন্তু এইরকম একজন মহিলা যার হাজবেন্ড মিশনে আছে, তিনি আমাদের এখানে আসছেন, উঠবেন, এ ব্যাপারে তো মানে ভালো মন্দ কিছুই তো আমাদেরকে একবার জানানো নাই। এটা জানানোর কি আছে ভাই? আরে ভাড়াটিয়া রেগুলার যেভাবে আসে ওইভাবে আসছে, বাসায় উঠছে। কোনো যদি জটিলতা হইতো, কোনো ঝামেলা হইতো, তো আমার চোখে পড়তো। আর আমার চোখে পড়লে আপনাদের সাথে কথা বলতাম, সবাইকে জানাইতাম, এটা স্বাভাবিক। এই বিষয়টাকে আপনি খুব ছোট মনে করছেন না, যে সবাইকে জানাতেন। আসলে আসলে আপনি সভাপতি হয়ে এখন যা ইচ্ছা তাই করবেন, এটা কি হয়? ভাই এটা আপনি কি কথা বললেন ভাই? তো ভাই এটা কোনো কথা হইলো? এখানে সভাপতির প্রসঙ্গ আসে কেন? হ্যাঁ, না আসে, আসে আপনার কাজকর্মেই আসে। আরে কি বলেন না বলেন, মাথাটা একটু ঠান্ডা করেন। যান, গরম নাকি ভাই? যান, যান। ঠান্ডা পানি খান। যান একটু ভাই। আসেন তো না। হ্যাঁ আসলে না আঙ্কেল, অফিস থেকে ছুটি পাওয়া যায় না, আর তাছাড়া আজকে অফ ডে তো, তাই এই সময় বাসায়। ও শোনো, মাঝে মাঝে এসো, না হলে টান থাকে না। জি আঙ্কেল। আঙ্কেল এই সময় ডাকলেন, কোনো জরুরি কথা? হ্যাঁ জরুরি তো। বলেন। মানে বলছিলাম কি, দোতলায় দোতলায় একজন ভদ্রমহিলা উঠছেন, তুমি কি সেটা জানো? হ্যাঁ আঙ্কেল, আমি দেখছি। উনি যে এখানে উঠবেন এ ব্যাপারে কিছু জানতে? সেটা তো আঙ্কেল জানতাম না। মানে এই যে একজন মহিলা একা একা একটা ফ্ল্যাটে উঠালেন, এ ব্যাপারে অন্তত পক্ষে আমাদের মানে সভাপতি সাহেবের, বর্তমান সভাপতি আশরাফ সাহেবের সবার কাছ থেকে একটু মতামত নেওয়া উচিত ছিল না? আঙ্কেল কোনো ঝামেলা হয়েছে? এই ঝামেলা হতে কতক্ষণ? সেটাও ঠিক। দেখো, ওনার হাজবেন্ড নাকি বাইরে থাকেন, কবে আসবেন তার কোনো ঠিক ঠিকানা নেই, ততদিন নাকি উনি একাই থাকবেন। এ ব্যাপারে একটা সুরাহ করা উচিত না? আঙ্কেল সেটা তো উচিত, কিন্তু এই বিষয়ে আমার কিছু বলা উচিত হবে না মনে হচ্ছে আর কি। না মানে আশরাফ সাহেব যে বিষয়টা ঠিক করেননি, এ ব্যাপারে তো তুমি একমত? আঙ্কেল সেটা ঠিক আছে, কিন্তু তারপর আপনারা মুরব্বী মানুষ, আপনারা আমাদের সাথে আরো ভালো বুঝবেন। না, আমি আশরাফ সাহেবের সঙ্গে কথা বলেছি, কিন্তু আমি একা বললে তো আর হবে না। তোমরা যুবক মানুষ, তোমাদেরকেও মুখ খুলতে হবে। শোনো, এই ব্যাপারটা নিয়ে আমি একটা মিটিং ডাকবো, তোমাকে কিন্তু ওখানে থাকতে হবে। জি আঙ্কেল।
ওই দেখো শুধু শুধু কথাই বলে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, তোমার আন্টিকে একটু চা দিতে বলো। না না আঙ্কেল, আজকে না, আজকে আঙ্কেল আমি আমার অন্যান্য কাজ আছে আঙ্কেল, আজকে উঠি। উঠবে কেন? আরে বসো না, চা খাই আর কথা বলি। আঙ্কেল আরেকটা দিন আসি, আজকে একটু অন্য কাজ আছে, আমি উঠি আঙ্কেল, অন্য দিন এসে চা খেয়ে যাবো। ও যাবে? আচ্ছা ঠিক আছে, যাও। তবে এসো কিন্তু। আর ওই যে ব্যাপারটা বললাম একটু মাথায় রেখো। অবশ্যই আঙ্কেল, ইনশাআল্লাহ। কি রে? ফয়েল পেপার? কি করে ফয়েল পেপার? তোর ল্যাপটপটা দেখো। ফয়েল পেপার। ফয়েল পেপারে তুমি কি করতেছ? আমি কিছু করতেছি না, করতেছে তোর ভাই, বুঝতেছিস? আর কি করতেছে সেটা আমি বের করবো। এদিকে দেখ। আমি যে তোমাদের সাথে চিল্লাচিল্লি করি, এখন বুঝতেছো আমি কেন চিল্লাই? সে এই সমস্ত করে বেড়ায় আর আমার সাথে তর্ক করে বেড়ায়, সারাদিন তর্ক করে, সারা রাত নেশা করে আর দিনের বেলা ঘুমায় না। একেবারে আয়ত্তের বাইরে চলে গেছে সে, ওকে আর ধরে রাখা যাবে না। আমি তোমার বাবার সাথে কথা বলে ওকে রিহাবে পাঠানোর ব্যবস্থা করছি। ও একেবারে শেষ। আম্মু একটু ঠান্ডা হও, তুমি যেটা চিন্তা করতেছো সেটা তো নাও হতে পারে, তাই না? আমি কি ঠান্ডা হব? আমি তো আমার ছেলে মেয়ে মানুষ করতে পারলাম না। আমি আবার কি করলাম? ওই যে ওর একটা কি ফ্রেন্ড আছে না, প্রায়ই আসে যে বাড়িতে, কি যেন নামটা? শাকিল। শাকিলের নাম্বারটা তো? ওর নাম্বার তো আমার কাছে নাই। ওর নাম্বার তোমার কাছে নাই? কি ব্যাপার? তুমি ঘরে একা একা বসে কি করো? তোমার ছেলেমেয়েরা কই? তুমি কি তোমার ছেলে মেয়েদের কোনো খোঁজ খবর রাখো? ও মা, ছেলে মেয়েদের খবর আবার কখন রাখলাম না? কি হয়েছে? তোমার ছেলে কি করছে না করছে সে খোঁজ রাখো? আরে বাবা, সব খোঁজ খবর যদি আমি রাখি তাহলে তুমি মা হিসেবে কি করো? আমার যতটুকু রাখা আমি ঠিক রাখছি, কিন্তু তুমি বাবা হিসাবে যতটুকু খোঁজ রাখার কথা সেটা কি রেখেছো? কেন, কি করেছে তোমার ছেলে? এটা কি? কি এটা? এটা ফয়েল পেপার। হ্যাঁ, ফয়েল পেপার তো। আর আমার হাতে কেন? সেটাই তো প্রশ্ন, তুমি এটা দিয়ে কি করো? এটা তোমার ছেলের রুমে পাওয়া গেছে। বাবুর রুমে? এখন কি এটা আমার বলে দিতে হবে যে এই পেপারটা দিয়ে কি করে? কি করে আমি কি কখন করে বলবো? এটা দিয়ে তোমার ছেলে নেশা করে, নেশা। কি বলো উল্টা পাল্টা কথা? হ্যাঁ, এরকম আজে বাজে চিন্তা করো কেন? তোমার ছেলে আসুক, ওকে জিজ্ঞেস করো কি করে এটা দিয়ে। ও আচ্ছা, তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করলে যে এই ফয়েল পেপারটা দিয়ে কি করো, আর সে তোমাকে গল গল করে বলে দেবে না আমি কি করি? ওরে বাবা, তুমি যেটা একবার ভাবো সেটাকে সত্যিই মনে করো। তোমার ছেলে আসুক, ওকে জিজ্ঞেস করো। ও যদি সত্যটা বলে তাহলে তুমি বুঝতে পারবে, আর যদি মিথ্যা বলে সেটাও তুমি বুঝতে পারবে। আজকে আসুক, ওর দুপুর পর্যন্ত ঘুম আমি ছুটাবো।
খবরদার, বাচ্চাদের সাথে এত চিল্লাবিল্লা কথা বলো না। মানে ওরাদেরকে বুঝিয়ে বলো, ওদের বয়স হয়েছে। আর তোমার বয়স কমছে, কি দেখাশোনা করো ছেলে? হ্যাঁ, কোনোই তো খেয়াল রাখো না, সবকিছু তো সামলাতে হয় আমাকেই। আপনি এসেছেন? আসেন আসেন। না, আপনি আপনার রুমে আজকে কি নেশা রেখেছেন? বের করছেন। মানে কি বুঝতে পারছেন না? আর আপনি বুঝবেন কি করে? আপনি তো আর এখন সুস্থ। আপনি তো হয়তো নেশা করে এসেছেন, কিন্তু বাড়ি থেকে আসছেন, এখন আপনি সবকিছু বুঝতে পারবেন। বুঝলেন? আর শুনেন, এখন থেকে আপনাকে বাইরে গিয়ে কোনো কিছু করতে হবে না। আপনার কি কি রুমে আছে আমি এটা যদি খুঁজে বের করতে পারি, আপনি কি ধরনের নেশা করেন সবকিছু জানা থাকলে আমি আপনার শুনেন আমি আপনার আব্বাকে দিয়ে না সবকিছু আনিয়ে রাখবো, তখন আপনার আর বাইরে গিয়ে কিচ্ছু খেতে হবে না। আপনি খেয়ে দিয়ে যদি রাস্তায় গিয়ে পড়ে থাকেন তাহলে তো আমাদের মান সম্মান নষ্ট হবে, তাই না? সেই জন্য আপনি এখন থেকে ঘরে বসে সবকিছু খান। মা, অতিরিক্ত হয়ে যাচ্ছে না? তুমি আমার রুমে ঢুকছো প্রথমত, তারপর আমার জিনিসপত্র হাতাহাতি করতেছো আমার পারমিশন ছাড়া। আর কি আবল তাবল বলে যাচ্ছ তুমি? আরে বাবা, আমি যদি আপনার জিনিসপত্র হাতাহাতি না করতাম তাহলে তো আমি আপনার এই কুকর্মগুলো জানতে পারতাম না। কুকর্ম? এটা কি? তো ফয়েল পেপার, তুমি ব্যাকা করে ফেলছো দেখছো? আমি এটা সোজা করার জন্য এখানে রাখলাম, আর আমি না তোমাকে বলছি আমার জিনিসপত্র ধরবা না, তুমি যে করো তুমি। ও, এগুলো ধরতে দেখে খুব রাগ হয়েছে? আই, তুই এই সমস্ত কবে থেকে খাস? হ্যাঁ, আর কদিন পর তো বাড়িতে পুলিশ আসবে, আর যে পরিমাণে আমি ঘরে দেখছি, মানে এই সমস্ত ছাইপাশা তো ব্যবসায়ী বলবে তোকে। মা, কি যাতা বলতেছো? এই জিনিসটা আমি আমার ক্যামেরা লাইট কন্ট্রোল করার জন্য ইউজ করি। লাইট কন্ট্রোল? শোনো বাবা, এই ফয়েল পেপার নিয়ে আমি গুগলে সার্চ করে 100টা আর্টিকেল পেয়েছি। বাহ, 100টা আর্টিকেল পেয়েছো? হ্যাঁ। কয়টা পড়েছো এর মধ্যে? আমার যতগুলো দরকার পড়ে নিয়েছি। না, তুমি যতগুলো দরকার তো পড়তে পারো না, তুমি সবগুলো পড়বা। যেহেতু এই ব্যাপারটা নিয়ে তুমি এতটাই কনসার্ন, তাহলে তোমার সবগুলো জানার দরকার আছে। একদম কথা বলবে না, আমার যতটুকু জানার আমি জেনে গেছি। আর শোন, তুই কতদিন ধরে সব খাচ্ছিস বলতো? আবারও সেই জাতা কথা কি বলতেছো? কি খাই আমি? মা, আমি তোমাকে আগেও মানা করছি, আবারও মানা করতেছি, আমার জিনিসপত্র তুমি ধরবা না। আর তুমি আমাকে বিশ্বাস করতেছো না তো ঠিক আছে, তোমার বিশ্বাস করার দরকার নেই আমাকে। তুমি এখন আপাতত আমার রুম থেকে যাও প্লিজ। আমি তোর রুম থেকে যাব, কিন্তু আমি তোকে এই সমস্ত খেতে দেব না, এগুলো বন্ধ করব। দ্যাটস অল। তোমাকে কতবার বলবো যে আমাকে ফোন দিও না, আমার প্রবলেম হবে।
কি বলো এসব? তাহলে কি আমি ফোন করবো না? আমার পক্ষে তোমার ফোন ধরা পসিবল না, বুঝো? তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? ফোনটা তো রিসিভ করবা। আই একদম বলতেছি বেশি বাড়াবাড়ি করবে না, কিন্তু ভালো হবে না। তুমি যদি আমার ফোন না ধরো, আমি কিন্তু তোমার বাসায় চলে আসবো, একদম ডিরেক্ট বাসায় চলে আসবো।